এই সার্টিফিকেটটা যেন সকলের হাতে দেওয়া যায়, স্যার যদি একটু এটা ব্যবস্থা করেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমি আমার বক্তব্য শেষ করবো এই করে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সামনের দিনে আরো বড় সম্মেলন হবে, সংগঠনে আরো বড় জায়গায় যাবে, সেখানে সবাই উপস্থিত হবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। করার উদ্দেশ্যে আমরা আজকে এই সমাবেশে একত্রিত হয়েছি। আমরা যাতে আগামী দিনে আমরা যে পেশায় নিযুক্ত, আমরা দীর্ঘদিন থেকে এই পেশায় নিযুক্ত থেকে আমরা কোনোদিনও সরকারের তরফ থেকে কোনো সম্মান তো পাইনি, উপরন্তু আমাদের যথেচ্ছভাবে হয়রানি করা হয়েছে। বলতে গিয়ে আমার একটু ভুল হচ্ছে, অবাঞ্ছিতভাবে ক্ষমা করবেন। তো যাই হোক, দীর্ঘদিনের আন্দোলন আজকে আমাদের সম্প্রসারিত হয়ে অগ্রসর হয়ে চলছে। আপনাদের একান্তই মনের আবেগকে শুধু সম্বল করে নয়, আজকে আমাদের বাঁচা বাড়ার সম্বলকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা এখানে এই মঞ্চে আজকে একত্রিত হতে পেরেছি। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করব আগামী দিনে আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং বৃহৎ থেকে বৃহত্তর পথে আমরা অগ্রসর হয়ে আমাদের এই স্বনিযুক্ত আমাদের গ্রামীণ চিকিৎসক এই সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করব, এই আশা রেখে সকলকে আমার ধন্যবাদ। সামনে যাবেন না, হাততালি হবে। তারপরে আমরা চলে যাব একের পর এক প্রতিনিধি ভাষণ। দেখে নিচ্ছি জগদীশ রায় মহাশয়কে, কামরা স্টেজ, বঙ্কিমচন্দ্র সরকার মহাশয়কে, রঞ্জিত রায় মহাশয়কে, গৌতম দা তাপন থানা থেকে এসছেন, আব্দুল কাইম বীরভূম থেকে এসছেন, আর আনন্দ দাস মহাশয়কে আপনারা একের পর এক চলে আসেন, বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নিচ্ছে আমাদের আজকের এই সভার সভাপতি গণেশ বিশ্বাস মহাশয়কে উত্তোলন করিয়ে এবং ফুলের তলাতে করিয়ে বরণ করছেন আমাদের মুকুটচন্দ্র বৈরাগ্য মহাশয়কে। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি নমস্য ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান। বরণ করছেন আমাদের জয়নাথ রায় মহাশয়, প্রণব দা এবং বারকাতালি। আমরা যার অপেক্ষায়
এত সময় ধরে বসে আছি এবং আরো কিছু সময় থাকবো। যার বক্তব্য শোনার জন্য, যার কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা ব্যানার্জির খুব কাছের লোক এবং উপদেষ্টা কমিটির পশ্চিমবঙ্গ সরকারের গণসূত্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মাননীয় মুকুল চন্দ্র বৈরাগ্য মহাশয়কে ইতিমধ্যে আমরা সেই উদ্দেশ্যটাকে সফল করবার জন্য আজকে আমরা বহু প্রতিজ্ঞার পর আমার পূর্ববর্তী একজন দাদা বলছি বিরুদ্ধে গেল কি বলছেন এদের? আজকে এই গাজলে উত্তরবঙ্গের গ্রাম্য চিকিৎসকদের একটা সম্মেলন হলো। স্বতঃস্ফূর্ত উন্মাদনা এবং অংশগ্রহণ, এই গ্রাম্য চিকিৎসকদের যে সরকারিভাবে স্বীকৃতি, এই স্বীকৃতিটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এর আগে এই স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কেউ, কোন রাষ্ট্রপ্রধান এই গ্রাম্য চিকিৎসকদের এই সম্মান দেয়নি। তো সেই সম্মান দেওয়ার জন্য ওনাদের আরও কিছু দাবি দেওয়া রয়েছে। যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ের পরে সার্টিফিকেটটা এখন পর্যন্ত ওনারা পাননি, সেটা একটা মাঝখানে মিসকমিউনিকেশন হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে ওনারা বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছে। তো আমরা ওনাদের সমস্ত দাবি দেওয়া শুনলাম এবং এই দাবি দেওয়া যেগুলো শুনলাম, এই দাবি দেওয়া নিয়ে এর আগেও আমরা কথা বলেছি এবং আমাদের বিশ্বাস যে খুব তাড়াতাড়ি ওনাদের দাবি দেওয়া পূরণ হবে। আর গ্রাম্য চিকিৎসকদের যে সম্মান, সেই সম্মান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই কারণে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন এবং থাকবেন। আর 21শে জুলাইতে এনারা বিশাল মিছিল নিয়ে ওই 21শে জুলাই মঞ্চে ওনারা যাবেন, এটা আজকে এখানে ওনারা ঘোষণা করলেন। তো এই জন্যই আমরা এখানে এসেছি যে ওনাদের দাবি দেওয়া শুনলাম, ওনাদের সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি এবং আমরাও আশা করছি এই দাবিটা। কি বার্তা দিচ্ছেন গ্রামীণ ডাক্তারদের? গ্রামীণ ডাক্তারদের ওই যে বার্তা, যে আজ স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কেউ যে স্বীকৃতি দেয়নি সেই স্বীকৃতি দিচ্ছে। আজকে উত্তরপ্রদেশ থেকে গ্রামীণ চিকিৎসকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে দিল্লি থেকে গ্রামীণ চিকিৎসকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেখানে পশ্চিমবঙ্গের সরকার সরকারিভাবে ওনাদেরকে একটা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সরকারিভাবে একটা স্বীকৃতি ওনাদেরকে প্রদান করেছে। এর থেকে আর বড় কি পাওয়া থাকতে পারে? তো এই জন্য ওনারা আরো যে দাবি দেওয়াগুলো রেখেছেন ধীরে ধীরে সবগুলো পূরণ হবে। থ্যাংক ইউ।